আল্লাহ তাআলা তখন বলবেন, গাদ্দার, অনেক কথা বলার সুযোগ পেয়েছিস, আর তুই কথা বলতে পারবি না, তোর জবানটাতে আমি তালা লাগিয়ে দিলাম। জবানে তালা লাগানো হবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, এর জবানে তালা লাগাইয়া দিলাম। এবার হাত পা। আশ্চর্যের ব্যাপার হলো, শরীরের যে চামড়ার এত যত্ন নিতেন আপনারা, এই চামড়ার জবান খুলে দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? এ যুবক ভাইয়েরা শোনেন, যে চামড়ার মধ্যে দামি দামি ব্র্যান্ডের লোশন লাগান, গোসলে গেলে দামি দামি সাবান লাগান, যে চামড়ার আমরা এত যত্ন নেই, মা বোনরা আছে নাকি? আছে না? যে মা বোনরা তাদের সুন্দর চামড়া দেখায়, বোরকা ছাড়া বের হয়, আপনি বলা লাগবে না গো বোন, এবার আপনার চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে। চামড়াকে জবান খুলে দিবেন সেদিন কি? চামড়া তখন কথা বলা শুরু করবে। মানুষজন তখন বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। মানুষ বলবে, চামড়া, তোমার তো যত্ন নিতাম, গোসলে গেলে কি সুন্দর করে ঢলতাম, এরপরে শীতের দিন আসলে লোশন লাগাতাম, ময়শ্চারাইজিং ক্রিম লাগাতাম, এরপরে অলিভ অয়েল লাগাতাম, এত যত্ন নিতাম, তুমি কেন এত নাফরমান হলে? তুমি কেন আজ আমার বিরুদ্ধে কথা বলো? যে সকল নারীরা চামড়া দেখায় দেখায় হাঁটতো, ওই নারীরাও বলবে, বের হওয়ার আগে আশকারা মাস্কারা কত কিছু দিয়া ঘষতাম, এত যত্ন তোমার নিতাম, তুমি কেন আজ আমার বিরুদ্ধে কথা বলো? এ যুবক ভাইরা, চামড়া কথা বলবে, আল্লাহ নামাজ পড়ে নাই। চামড়া কথা বলবে, আল্লাহ এ গাজার আসরে গিয়েছে। চামড়া কথা বলবে, আল্লাহ ওই জায়গায় ওই আকাম কুকাম করেছে। মহিলাদের ক্ষেত্রে চামড়া বলবে, আল্লাহ এই নারী বুরখা ছাড়া বাড়ি থেকে বের হয়েছে, এই নারী চামড়া দেখিয়েছে। এরকম আছে না নাই? আপনাদের এলাকায় আছে নাকি এরকম? হাই হাই, কি বলেন? পর্দার এই বিধানটা মোল্লার না আল্লাহর? খবরদার আমার বোনদেরকে বলছি, কলেজে যাবেন, স্কুলে যাবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যাওয়ার সময় বোরখা পড়তে হবে, আদেশ টাকার। আবার এখন স্টাইলিশ বুরখা বের হয়েছে, লাল নীল বেগুনি, এমন এমন টাইট ফিট বুরখা। নবীজি ১৫০০ বছর আগে বলেছেন, আখেরি জামান